Hello guys, Assalamu alaikum. Welcome to Maa Computer&Electronics. Guys, আমরা পৃথিবীতে মোটামুটি সকলে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোনগুলো ব্যবহার করে থাকি। আর এই স্মার্টফোনগুলো আমরা মার্কেট থেকে যখন কিনি তখন ফোনগুলো ইনটেক থাকে। এজন্য ফোনগুলো ফাস্ট কাজ করে এবং ফোনগুলো চালায় অনেক মজা পাওয়া যায়। কিন্তু এই ফোনগুলো যখন 5 মাস 6 মাস বা 1 বছর ইউজ করা হয় ফোনগুলো অটোমেটিকলি স্লো হয়ে যায় বা ধীর গতিতে কাজ করে এবং মোবাইলের স্ক্রিনে অনেক ভাইরাস অ্যাটাক করে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কোন 3টি সেটিং নিয়ে কাজ করলে বা মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের কোন সেটিংয়ে কাজ করলে আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং আমাদের এই স্মার্টফোনগুলো দ্রুত গতিতে কাজ করবে। সো গাইস, ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবেন। বেল বাটন অল করার পরে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। সো গাইস, ভিডিওটি শুরু করা যাক। আমরা দেখব কোন 3টা সেটিং করলে আমাদের মোবাইল দ্রুত গতিতে কাজ করবে। এজন্য আমরা প্রথমে সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পরে আমরা রিসেট নামে একটা অপশন থাকে, এই রিসেটে ক্লিক করব। অনেকে দেখা যায় অনেক মোবাইলে এই রিসেট অপশনটা দেখা যায় না বা পাওয়া যায় না। উপরে সার্চ বাটন থাকবে, সার্চ বাটনে রিসেট লিখে সার্চ দিলে আপনি রিসেট অপশনটি পেয়ে যাবেন। আর অনেক ফোনে মোড সেটিংয়ে আছে, এটা আপনারা মোড সেটিংয়ে ক্লিক করবেন। মোড সেটিংয়ে ক্লিক করার পরে অপশনটি পাবেন, এখানে ব্যাকআপ অ্যান্ড রিসেট লেখা থাকে। তো ব্যাকআপ অ্যান্ড রিসেটে ক্লিক করার পরে অনেকগুলো ফাংশন দেখা যায়: ব্যাকআপ ডাটা, রিস্টোর ডাটা, রিসেট নেটওয়ার্ক সেটিং, রিসেট অল সেটিং, আর্স অল ডাটা। তো আমরা উপরে যে দুটো অংশ, এই দুটো অংশতে আমরা ক্লিক করব না, কেননা ওই দুটোর মধ্যে ক্লিক করলে অনেক কিছু ডিলিট হওয়ার সম্ভাবনা থাকে, এবং নিচের অংশটাও ক্লিক করবে না, এখানেও ক্লিক করলে অনেক কিছু ডিলিট হওয়ার সম্ভাবনা থাকে। আমরা রিসেট অল সেটিংয়ে কাজ করব এবং রিসেট নেটওয়ার্ক সেটিং নিয়ে কাজ করব। সো গাইস, আমরা প্রথমে রিসেট অল সেটিংয়ে ক্লিক করলাম। গাইস, রিসেটে ক্লিক করার পরে আপনার মোবাইলটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার মোবাইলটি বন্ধ হওয়ার পরে সাবেক সেই আগের মোবাইলের মতনই বা আগের স্মার্টফোনটির মতনই আপনার ফোনটি হয়ে যাবে। আর এতে করে আপনার ফোনটি অনেক স্পিড বেড়ে যাবে এবং দ্রুত গতিতে কাজ করবে। সো গাইস, এখন আমরা 2 নম্বর অপশনটি নিয়ে কাজ করব, আর সেটি হচ্ছে রিসেট নেটওয়ার্ক সেটিং। আমরা রিসেট নেটওয়ার্ক সেটিংয়ে ক্লিক করার পরে উপরে যে 3টে অংশ দেখছি ওই 3টিতে ক্লিক করব না, নিচে যে রিসেট সেটিং সেখানে ক্লিক করে দেব। তাহলে আমাদের এই কাজটিও ইনশাল্লাহ হয়ে যাবে। সো গাইস, আমরা 2টা অপশন দেখালাম, এখন 3য় নম্বর অপশনটি দেখাবো। 3য় নম্বর অপশনটি হচ্ছে আমরা ফাইল ম্যানেজার যাব। ফাইল ম্যানেজারের লোকাল ফাইল নামে যে অপশনটি আছে, লোকাল ফাইলে ক্লিক করলে আমাদের 2টা অপশন দেখাবে: ডিভাইস স্টোরেজ, এসডি কার্ড। ডিভাইস স্টোরেজ হচ্ছে আপনার মোবাইলে যে ফোন মেমোরি, সেই ফোন মেমোরি। আর এসডি কার্ড হচ্ছে আপনার পেন ড্রাইভ বা এক্সট্রা একটা ফোন মেমোরি। সো গাইস, আমরা প্রথমে ফোন মেমোরিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যান্ড্রয়েড যে ভার্সনটি, অ্যান্ড্রয়েডে ক্লিক করব। করার পরে এখানে অনেকগুলো অপশন দেখা যাবে, ডাটা, মিডিয়া, আরও অনেক কিছু দেখা যাবে। সো আমরা একটা একটা করে অপশন দেখব যে আসলে এই অপশনগুলোর মধ্যে কোনো ভাইরাস আছে কিনা। আমি পরীক্ষামূলক একটা অপশনে ক্লিক করে আপনাদের এখনই দেখাচ্ছি। আমি দেখেন এখানে কোনো ভাইরাস দেখা যাচ্ছে না। আরেকটা অপশনে গেলাম, এখানে ক্লিক করলাম, এখানে একটা ভাইরাস দেখতে পাচ্ছি। সো গাইস, এই ভাইরাসটি আমি ডিলিট করে দেবো। এভাবে আপনার মোবাইলে আপনি যে সকল ভাইরাসগুলো আছে এই ভাইরাসগুলো ডিলিট করে দেবেন। তাতে করে হয় কি, আপনার মোবাইলের স্পিডটা বাড়া যাবে আর স্পেসটা আরও একটু বাড়বে। মোবাইলে স্পেস, ফোন মেমোরির যে স্পেসগুলো, সেই স্পেসগুলো যদি পরিপূর্ণরূপে ভরে যায় তাহলে ফোন মেমোরি একটু স্লো হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। সো আমরা ফোন মেমোরিতে যাই। এক্সট্রা যে গাইস, অ্যান্ড্রয়েড ফোনের যে 3টি সেটিং আমি দেখালাম,
আমি বলতে পারি, যদি কেউ এই 3টি সেটিং নিয়ে কাজ করে, অবশ্যই তার মোবাইল দ্রুত গতিতে কাজ করবে এবং মোবাইলটি অনেক স্পিড বাড়বে। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপনাদের মোবাইলে ইন হয়ে যায়। অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন।